গত কিছুদিন আগে যখন শেখ হাসিনার রায় দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেদিন আমরা ৩২-এর সামনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলাম এবং দেখলাম যে কেউ কেউ পুলিশকে ধরে টানাটানি করছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? আসলে আমি এখানে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি মনে করি ফ্যাসিস্ট আমাদের দেশে ছিল, ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে চলে গেছে। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে আমরা চেয়েছি, আমরা যারা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশকে ওন করি, আমরা সবাই মিলে মিশে একসাথে থাকবো। যেহেতু আমাদের মধ্যে ফ্যাসিস্ট নাই, তো আমাদের মধ্যে যেটা নাই সেটা নিয়ে আমরা আর লড়াই করার দরকার নেই। আপনি জানেন বাংলাদেশের বেশিরভাগ 90% মানুষ মুসলমান। আপনি জানেন কিছুদিন আগে নুরা পাগলার একটা ঘটনা ঘটেছিল, যেটা অত্যন্ত বেদনাদায়ক। আমি মনে করি এটা আমি সমর্থন করি না। একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, এটা আমি সমর্থন করি না। কারণ আপনার স্বাধীনতা যুদ্ধের পরে এই প্রথম এরকম একটা নজির ঘটেছিল। এইগুলোর জন্য মূলত ইন্টার গভর্নমেন্ট সরকারই দায় নিতে হবে। আপনাকে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনাকে এগুলোর দায় নিতে হবে। আপনি যেমন নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক তেমনি নাগরিকের অধিকার আদায়ে আপনার কাছে যাবে, রাজপথে মানুষ নামবে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি নাগরিকের নিরাপত্তা, যে প্রত্যেক ব্যক্তিরই নিরাপত্তা পাওয়ার স্বাধীনতা আছে, প্রত্যেক ব্যক্তিরই মত প্রকাশ করার স্বাধীনতা আছে, ঠিক দুটাকে আপনাকে একসাথে সামলে নিতে হবে। যেহেতু এখন ইন্টার গভর্নমেন্ট সরকার বর্তমান আছে, এটার উত্তর ওনারাই দিতে পারবে ভালো। আপনি বললেন যে হ্যাঁ, এই দায় হয়তো বা অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, এটা তার বিষয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকে ধরে টানাটানির যে বিষয়টি এসেছে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কি কোনো একটি নির্দিষ্ট দল যারা কিনা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলেই তারা কি তাদের কথা শুনতে তাদেরকে বাধ্য করতে পারে? খুবই সুন্দর একটা কথা বলছেন। জুলাই আগস্টের আপনি জানেন ওই দিন রমনা থানার ডিসি উনি কি বলতেছিল যে কারা আসতেছিল ৩২ নম্বর ভাঙার জন্য, বা পুলিশের ড্রেস ধরে কে টান দিছিল, এটা আপনারা সবাই দেখছেন মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে। আপনি দেখছেন, আমরাও দেখছি, সমগ্র দেশবাসী দেখছে। এখন আপনি যদি প্রশাসনের সাথে এভাবে আপনি প্রশাসনকে হেনস্থ করতে শুরু করেন, বা প্রশাসনকে যদি আপনি এভাবে সবসময় সব কিছুর অ্যান্টি বানায় ফেলেন, তাহলে আপনার রাষ্ট্র চলবে কিভাবে? আপনার নিরাপত্তা দিবে কে? বুঝতে পারলাম আপনারা মনে করেন যে ফ্যাসিস্টের দোসররা এখনও আছে, আমরাও মনে করি। কিন্তু আপনার এই রাষ্ট্রটা তো পরিচালনা করতে হবে। আপনি তো চাইলে একদিনে পুরা দেশটাকে আপনি ওলটপালটকে দিতে দেন। আমাদের কাছে তো সিন্দাবাদের ওই যে ইয়াটা নাই, জলাটা নাই, যে যারা বললে সে সাথে সাথে আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে পারে মিনিটের মাধ্যমে। কিন্তু আমরা তো এটা চাইলে পারবো না। তো আপনাকে এটা চেঞ্জ করতে হলে আপনাকে একটু সময় নিতে হবে। আপনাকে প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে, জনগণের নিরাপত্তার স্বার্থে এবং আইন সুশৃঙ্খলার রক্ষার স্বার্থে আপনি তাদেরকে কাজ করতে দিতে হবে। তাদের কাজে যদি আপনি ব্যাঘাত ঘটান, তাহলে তো রাষ্ট্র পরিচালনা হবে না। এখন আপনার যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকে, আসলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের উচিত আমাদের রাষ্ট্রের প্রতি যেসব দায়বদ্ধতা আছে আমরা সেগুলো মেনে চলা। কারণ আমরা দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্টের যে সিস্টেম ছিল, আমরা সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাচ্ছি।